3.1-এর 12 নং অঙ্কে সকলকে জানাই স্বাগত। আমরা 12, 13 যতটুকু পারি 13, 14 আজকে সমাধান করব। এর আগে দেখে নিচ্ছি সর্বপ্রথমে 12টা কি বলছে। x = দেয়া আছে 3y = 4 এবং z = 5 হলে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz প্লাস 12z x সমান কত, আমাদের এর মান জানতে চাইছে। তাহলে আমরা কি জানি দেখো, আমরা কিন্তু এই জায়গাটা এইখানে দেয়া আছে x সমান 3 y সমান 4 আমরা লিখে নিচ্ছি, দেয়া আছে z সমান 5। অতএব আমরা প্রদত্ত রাশিটা লিখে নিলাম, এখানে প্রদত্ত রাশি। দেখো এবার আমরা কি করতে পারি, এটাকে আমরা 9 আমরা 3 করলে 9 পাই, 16টারে 4 স্কোয়ার করলে আমরা 5। দেখো আমরা কিভাবে লিখছি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3x²। তাহলে আমরা এটাকে পাবো, দেখো এক্সের উপরে কিন্তু স্কোয়ার ছিল আর 3 3 9, সুতরাং 3-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 9। ঠিক তেমনি সাইডে 16, 4-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 16। দেখো তার আগে আমি একটা কথা বলি, এখানে আমি একটা সূত্রে ফালানোর জন্যে দেখো এখানে আমি দেখা যায়নি, আমি খেয়াল করতে পারিনি। এইখানে আমি 9টাকে 3 স্কোয়ার করলাম, এক্সটাকে স্কোয়ার করলাম, আর এইখানে 16 আছে, তার মানে আমি -4y² দিলাম। দেখো -4y² দেওয়ার কারণটা হচ্ছে আমি একটি সূত্রতে ফালাবো, আর কোনো মাইনাসের উপরে যদি স্কোয়ার হয় তাহলে সেটা প্লাস হয়ে যায়। কারণ মাইনাস দ্বারা যদি আমি মাইনাসকে, এইখানে 2টা মাইনাস, তাহলে আমরা জানি 2টা মাইনাস হয় মাইনাসে প্লাস, সুতরাং প্লাস হয়ে যাবে। তাহলে আমি এই লিখে দিতে পারি মাইনাস। তারপরে দেখো আমি এইটাকে লিখতে পারি 2z², এটা কিন্তু 2z²। তাহলে আমি যদি এটারে এ ধরি, এটারে বি ধরি, এটারে সি ধরি, a² + b² + c², তাহলে কি দাঁড়ায় তোমরা বলো তো? a² + b² + c² যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, a + b + c², a² + b² + c² + 2ab + 2bc + 2ca, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমরা এটারে এ ধরি, এটারে বি, এটারে সি, তাহলে আমরা এবার লিখতে পারি +2 সূত্রের 2 a আর বি, 2ab, তাহলে 2a হচ্ছে 3x আর b হচ্ছে -4y, a² + b² + c² + 2ab + 2bc। এবার আমরা লিখবো, এখানে যেহেতু ধরতেছে না তাই আমি এইখানে লিখে নিচ্ছি +2 সূত্রের b হচ্ছে এটা, b আর c হচ্ছে এটা। তাহলে আমি 2z লিখতে পারি, 2z + 2ab 2bc + 2ca + 2c, c কোনটা, c হচ্ছে 2z, c a হচ্ছে 3x। আমি আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারছো। দেখো আমি যদি এটার স্কোয়ারটা ভাঙি তাহলে কি দাঁড়ায়, 3 3 9, x² +- সাইডে কত, এটার উপরে স্কোয়ার আছে মানে এটা প্লাস, সাইডে কত 16, আর স্কোয়ার আছে মানে প্লাসে মাইনাস না, আগে স্কোয়ারটারে ভাঙতে হবে, মাইনাসটারে ভাঙতে হবে স্কোয়ার দ্বারা, তাহলে এটা প্লাসে প্লাস, সাইডে 16y² প্লাস 2 2 4 z²। তারপরে দেখো এইখানে কি দাঁড়ায়, প্লাসে মাইনাস, এর উপরে কিন্তু কোনো স্কোয়ার নাই, প্লাসে মাইনাস 2 3 6 আর সাইড 6 24 x y z। এই জায়গাটা আমি আশা করি তোমরা বুঝতে পারছো।
তারপরে হচ্ছে প্লাস এ মাইনাস যে মাইনাস 2 সাইড আর সাইড সাইডে 16, এই যে 16 প্লাস এ মাইনাস যে মাইনাস 16 ওয়াই জেড, এই প্লাসটা হচ্ছে এই প্লাসটা 2 সাইড আর 3 সাইডে 12 জেড এক্স। 1 মিনিট, এখানে আমি একটা জেড পেয়েছি, এখানে একটা এক্স পেয়েছি, 3 সাইডে 12, আমার এর মিল হবে এইখানে। আমি এইখানে একটা ভুল ক্রমে একটা এক্স দেইনি, বসিয়ে দিলাম। 3 সাইডে 12, 2 সাইড আর 3 সাইডে 12 জেড এক্স, এই জেড এক্স। এবার আমরা কি পেয়েছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা সেই সূত্রটি অ্যাপ্লাই করছি। তাহলে আমরা এর সমান কি লিখতে পারি? 3x মাইনাস ওয়াই 4y প্লাস 2z হোল স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। যদিও এটা মাইনাস হয়, এইখানে স্কোয়ার থাকার কারণে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি, আর এই জায়গা সমান আমরা এই পাচ্ছি। সুতরাং আমরা এর মানটা বসিয়ে দিতে পারি। এবার না, আরেকটু কাজ আছে, কাজটি করে নিচ্ছি। এবার আমরা কি পেয়েছি? 3 ইন্টু এক্সের মান ছিল 3, তাই লিখলাম, মাইনাস 4 ইন্টু ওয়াইয়ের মান ছিল 4, তাই লিখলাম, প্লাস 2 এটা জেডের মান ছিল 5, তাই লিখলাম, আর এইখানে আছে স্কোয়ারটা দিলাম। তাহলে আমাদের কি দাঁড়ায়? 3 3 9, 9 মাইনাস সাইড সাইডে 16 প্লাস 2 পাশে 10 স্কোয়ার। এবার আমরা প্লাস মাইনাস করব। আমরা 10 প্লাসের আর 9 প্লাসের, তাহলে আমরা কত পাচ্ছি? 19 মাইনাস 16, 19 মাইনাস 16 স্কোয়ার। তাহলে 19 থেকে যদি আমি 19 থেকে যদি 16 বাদ দিই, তাহলে আমি পাচ্ছি 30 স্কোয়ার। তাহলে এর মান ছিল 9 3 3 9। তাহলে আমি নির্ণয় মান পেয়েছি। অতএব আমি লিখতে পারি অতএব নির্ণয় মান, অতএব নির্ণয় 19। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। এবার আমরা 13 নং অঙ্কের সমাধান করব। 13 নং অঙ্কে দেওয়া আছে এ প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে আমি ধরে নিচ্ছি a প্লাস 2b সমান সমান x, 3a প্লাস 2c সমান সমান y, আমি ধরে নিলাম। তাহলে আমাকে বলছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে। তাহলে আমরা দুটি বর্গের বিয়োগফল রূপে যদি প্রকাশ করতে চাই, তাহলে কিভাবে করব? আমরা যদি দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে চাই, সর্বপ্রথমে আমাদের মাথায় আসবে বির একটি সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2 মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তাহলে এটাকে যদি আমি এ ধরি, এটারে যদি বি ধরি, তাহলে আমি লিখতে পারি এটা এ আর এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার আমি এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2 মাইনাস এই একটা বর্গ করলাম। তাহলে আবার এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2, আবার আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তাহলে এ মাইনাস ছিল এক্স, এ ছিল এক্স,
আর বি ছিল y/2 হোল স্কোয়ার। তাহলে আমরা এর মানটি বসিয়ে দিচ্ছি। x সমান আমি পাচ্ছি এত আর y সমান এত। তাহলে তোমরা এখানে মানটা বসাও। x এর মান ছিল a প্লাস 2b প্লাস y এর মান ছিল 3a প্লাস 2c। এই ছিল আমার x এর মান আর এই ছিল y এর মান। আমি x এর জায়গায় x এর মানটা বসালাম, প্লাস y এর জায়গায় y এর মানটা বসালাম। তাহলে বাই 2 সূত্রের 2 হোল স্কোয়ার। ঠিক তেমনি এখানেও হচ্ছে তাই। x এর জায়গায় আমি পাচ্ছি a প্লাস 2b মাইনাস y এর জায়গায় পাচ্ছি 3a প্লাসে মাইনাসে মাইনাস 2c হোল স্কোয়ার বাই 2। এখানে লিখে দেবা যে এক্স ও ওয়াই এর মান বসিয়ে পাই। এখানে আমার আছে, আমরা এবার যোগ বিয়োগ করবো এই একটা আর 3টা এ। তাহলে এইখানে পাচ্ছি আমি 4a প্লাস 2b প্লাস 2c বাই 2 হোল স্কোয়ার, 2 হোল স্কোয়ার মাইনাস এইখানে আমার ছিল, এইখানে আমি পাচ্ছি টুটা একটু লিখি, এইখানে আমি পাচ্ছি একটা প্লাসের আর 3টা হচ্ছে মাইনাসের। সুতরাং আমি কি লিখতে পারি, এইখানে কিন্তু আমি মাইনাসের পাচ্ছি। সুতরাং আমি লিখবো এখান থেকে 2টা থেকে 3টা থেকে একটা বাদ দেব। তাহলে 2b প্লাসের সেজন্য প্লাসটা আগে দিলাম, মাইনাস 2a 3টা থেকে একটা বাদ দিছি মাইনাস 2c হোল স্কোয়ার বাই 2। এবার আমার কাজে হচ্ছে আমি এইখানে দেখো আমি 4 পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে আমি এই 2 দ্বারা ভাগ করব। ভাগ করার জন্য সর্বপ্রথমেই আমাকে যা করতে হবে তা হচ্ছে আমি কমন নিয়ে আসলাম 2 যদি কমন নিয়ে আসি এখানে থাকে 2a প্লাস এখান থেকে 2 কমন নিছি তার জন্য তাকে b প্লাস c হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। এইখানে হচ্ছে এইখানেও আমি তাই করব, আমি 2 কমন নিয়ে আসলাম তাকে মাইনাস বি এখান থেকেও আমি 2 কমন নিয়ে আসবো তার জন্যে 2টা নিয়ে আসলাম, তাহলে তাকে বি মাইনাস এখান থেকে আমি 2 কমন নিছি তাহলে এখানে তাকে সি সেকেন্ড ব্র্যাকেট এই 2 আর এই 2 কাটা, এই 2 আর এই 2 কাটা। তাহলে দেখো আমার কি থাকছে 2a প্লাস বি সি বি প্লাস সি হোল স্কোয়ার একটি বর্গ পাচ্ছি। এইখানে কিন্তু মাইনাস, তাহলে তাকে বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে দেখো এবার আমি কিন্তু 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করতে পারছি। এটাই হচ্ছে আমার আনসার, নির্ণয় আনসার। এই আনসার হচ্ছে এই।